মেডিকেল অ্যাডমিশন টেস্টে তোমরা যদি চান্স না পাও তাহলে তোমার নেক্সট স্টেপ কি হওয়া উচিত? তো দেখো, এই মেডিকেল অ্যাডমিশন টেস্ট, তো এখন এটার মধ্যে তো একই সাথে মেডিকেল এবং ডেন্টাল দুইটাই চলে আসছে। তাহলে এখন নেক্সট তোমাদের ডেন্টাল পরীক্ষা দেওয়ার কোনো কিন্তু আর সুযোগ নেই। তাহলে এখন মনে করো তোমার এটাই হলো না বা তোমার এটাই হয়নি, তাহলে এখন তোমরা কি করবা, কি নেক্সট স্টেপে যাবে? তো ধরো এটা তোমার মার্কের উপর ভিত্তি করে তোমাদেরকে আমি একটা গাইডলাইন দিচ্ছি। দেখো, মনে করো মেডিকেল অ্যাডমিশন টেস্টে 75 হচ্ছে কাট মার্ক। তাহলে এই 75-এর নিচে আমরা যারা আছি, আমরা কেউ মেডিকেলে এবছর চান্স পাইলাম না। তাহলে এখন ধরো এটাকে আমি 2টা মার্ক হাতে রেখে 73 ধরলাম। তো এই মাঝখানে যারা আছো তাদের একটা চান্স আছে যে তোমরা না, মানে নেক্সট যে মাইগ্রেশনের কারণে যে সিটটা টানবে ওয়েটিং লিস্ট থেকে যারা আসবে, তো তোমাদের এখান থেকে হওয়ার কিন্তু একটা অনেক ভালো একটা চান্স আছে। তাহলে তোমরা কি করবা? তোমরা এখন আশা হারায়ও না, তোমাদের কিন্তু মেডিকেলের চান্স হইতে পারে। তাহলে এখান থেকে কি ওয়েটিং লিস্ট থেকে তোমাদের আসতে পারে, ওয়েটিং লিস্ট থেকে তোমাদের আসতে পারে। তাছাড়া তোমরা দেখো, তোমরা কিন্তু এখন টপ মার্ক পাইছো, যদি টপ মার্কস পাইছো তাহলে তোমরা কি করতে পারো, এই প্রাইভেট মেডিকেলে কি করতে পারো, মেধা কোটায় তোমরা পড়তে পারো। এই 5% মেধা বা দারিদ্র কোটা থাকে, সেইখানে আর কি তোমাদের কিন্তু সিট থাকবে। তো ওইখানে তোমরা বিভিন্ন মেডিকেল কলেজে অ্যাপ্লাই করবা, যে দেখো সেখানে তোমরা ভর্তি হতে পারো নাকি। তাহলে এই পার্সেন্টের কথা কেন বললাম, কারণ তোমাদের মার্কস অনেক বেশি। আর বাকি যারা আছো এবং তোমরা সহ, তোমাদের এখন আর একটা গাইডলাইন হচ্ছে যে তোমরা এখন সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা নাকি, সেকেন্ড টাইম প্রিপারেশন তোমরা নিবা নাকি। তো দেখো, সেকেন্ড টাইম প্রিপারেশন কাদের আসলে নেওয়া উচিত? ফার্স্ট অফ অল, তোমার নিজেরই ডক্টর হওয়ার ইচ্ছা আছে নাকি। যদি তোমার নিজের ডক্টর হওয়ার ইচ্ছা থাকে তাহলে তুমি সেকেন্ড টাইমে প্রিপারেশন নাও। অথবা তোমার তেমন কোনো ইচ্ছা নেই, প্যারেন্টস তোমাদেরকে বলতেছে, তাহলে তুমি নিতে পারো। কিন্তু মনে করো তোমার আর কি নিজেরও ইচ্ছা নাই, ফ্যামিলিরও ইচ্ছা নাই, তাহলে কিন্তু এই আর সেকেন্ড টাইম প্রিপারেশন নিয়ে লাভ নেই। তাছাড়া যারা মনে করো যাদের টাকা পয়সা কম, আর্থিকভাবে অসচ্ছল, অসচ্ছল তোমরা কি করবা? তোমরা কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা? হ্যাঁ দেখো, তোমাদেরও সেই একই কথা। যদি তোমারও ইচ্ছা থাকে যে না ডক্টর হবো, সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে আমার, তাহলে তোমরা আসো। তাছাড়া কিন্তু এখানে আসার দরকার নাই। তাহলে এটা হচ্ছে সেকেন্ড টাইমার। দেখো, তোমাদের সেকেন্ড টাইমার প্রিপারেশন তোমরা নিবা। আরেকটা জিনিস, এই সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার আগে তোমাকে কোথাও না কোথাও পাবলিকে এক জায়গায় ভর্তি থাকতে হবে। কেন বলতেছি? কারণ সেকেন্ড টাইমে যে তোমার হবে এটা কিন্তু শিওর না। এই জন্য ফার্স্ট টাইম তুমি আর যেখানে যেখানে মানে এক্সাম দিতে পারো সব জায়গায় এক্সাম দিবা, সব জায়গায় কি করবা, এক্সাম দিবা। এক্সাম দিয়ে একটা পাবলিকে তুমি চান্স পাও, একটা সিট তুমি দখল করে রাখো। তাহলে তুমি এই সিটটা দখল করলা, সেখানে কয়েকদিন ক্লাস করলা, এরপরে তুমি ভালো মতো কি করলা, আবার এই মেডিকেলের প্রিপারেশন নিলা, মেডিকেলের প্রিপারেশন নিতে থাকবা এবং পরীক্ষা দিবা। যদি মেডিকেলে হয় তোমার, তাহলে তো হলোই। আর যদি না হয় তুমি সেখানে কিন্তু কন্টিনিউ করতে পারবা, অথবা সেকেন্ড টাইম অন্যান্য ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে আবার সেখানে ভালো জায়গায় চান্স পেলে সেখানে করতে পারবা। তাহলে এটা হচ্ছে তোমাদের জন্য নির্দেশনা থাকবে। সেকেন্ড টাইম প্রিপারেশন যদি নিতে চাও তাহলে অবশ্যই এই ফার্স্ট টাইমে আর যেখানে যেখানে এক্সাম দেওয়া যায় সব জায়গায় এক্সাম দিয়ে রাখো, যেখানে চান্স হবে সেখানে ভর্তি হয়ে থাকবা। এরপরে মেডিকেল অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন নিবা আবার, সেখানে যদি হয় হলে হলো, না হলে তুমি সেখানে কন্টিনিউ করো, অথবা ওইবার সেকেন্ড টাইম যদি আরো কোথাও চান্স পাও সেখানে তুমি শিফট হতে পারো। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ দ্বিতীয়বার যে তুমি মেডিকেলে চান্স পাবা বা অন্য কোনো এক জায়গায় চান্স পাও এরকম কিন্তু সিওরিটি নাই। এজন্য প্রথমবারই ঠিক করে নেওয়াটা ভালো। এরপর এটা তো গেল সরকারি ক্ষেত্রে। এখন বেসরকারি মেডিকেলে কারা কারা ভর্তি হবা বা কারা কারা ভর্তি হবা না। দেখো, প্রাইভেট মেডিকেলে কারা কারা ভর্তি হবা বা হবা না। প্রাইভেট মেডিকেল, তো এই প্রাইভেট মেডিকেলে কারা ভর্তি হবা কারা ভর্তি হবে না। ফার্স্ট অফ অল, প্রাইভেট মেডিকেলে ভর্তি হওয়ার জন্য তোমার অবশ্যই কি লাগবে, টাকা থাকা লাগবে, অর্থ। তোমাদেরকে সলভেন্ট হতে হবে বা আর্থিকভাবে তোমাদেরকে সচ্ছল হইতে হবে। যদি তোমরা এই আর্থিকভাবে সচ্ছল হও তাহলে তুমি এই প্রাইভেট মেডিকেলে পড়তে আসো। যদি তোমরা আর্থিকভাবে সচ্ছল না হও, মনে করো তোমার এখানে পড়তে গেলে এখানে খরচ কত জানো, ডিগ্রিতে প্রায় 30 থেকে 40 লাখ, এর বেশিও লেগে যায়। এরকম টাকা লাগে প্রাইভেট মেডিকেলে পড়তে। তাহলে এই টাকা যদি তোমাদের জোগাড় করা সম্ভব না হয় তাহলে এখানে আসার দরকার নাই। শুধু শুধু তোমাদের ফ্যামিলিরও কষ্ট হবে, তোমারও কষ্ট হবে। তুমি ওই সময়টা অন্য কোথাও ভালো মতো লাগাও, তুমি ভালো কিছু করতে পারো, জীবনে শাইন করতে পারবা।
তাহলে যদি তোমার এমন অবস্থা হয় যে এখানে ভর্তি হতে তোমার জায়গা জমি সবকিছু বেচতে হইতেছে, একদম মনে করো তোমরা হাত শূন্য হয়ে যাচ্ছ, তাহলে এখানে আসার ওরকম দরকার নাই। বর্তমানে এই মনে কর শুধু এই ডক্টর বা মেডিকেল প্রফেশন এটাই যে আছে এমন না, এর থেকে আরো অনেক ভালো ভালো এর সমান সমান আরো অনেক মনে করি আছে, ইঞ্জিনিয়ারিং আছে, বিশ্ববিদ্যালয় আছে। তারপরে মনে করো এখন তো মনে করো ইন্টারনেটের যুগ, তোমরা বিভিন্ন আইটি কোম্পানিতে জব নিতে পারো, অথবা ইউটিউবিংও করতে পারো, অনেকে কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারো। সেখান থেকেও কি এই মেডিকেল বা ডক্টর এখান থেকেও কি আরো ভালো ইনকাম করা যাবে। কারণ ইনকামেরও অনেক ইয়ে থাকে, তোমরা যারা মনে করো আর্থিকভাবে অসচ্ছল তাদের একটা ধারণা থাকে যে না আমি ডক্টর হয়েই অনেক টাকা পয়সা কামাতে পারবো, কিন্তু আসলে তা না। এই এমবিবিএস পাস করার পরেও তোমার অত টাকা পয়সা হবে না, তখন আবার বিসিএস দিতে হবে। বিসিএস না হলে তোমার মনে করো আরো সমস্যা, আবার পোস্ট গ্রাজুয়েশন করতে হবে, আরো অনেক ঝামেলা আছে। তো ওইটা আমি আর এক ভিডিওতে বলছি, সেখানে দেখা রাখো। তাহলে যদি তোমার আর্থিকভাবে সলভেন্ট না হও, এখানে আসার কোনোই দরকার নাই। এরপর এই তো বললাম একটা কথা, এরপর আরো অনেক কথা আছে, যে হচ্ছে তুমি আসলে মেডিকেলে পড়তে চাও কিনা। এখানে প্রচন্ড প্রেশার আছে, প্রচন্ড প্রেশার। যদি তুমি প্রেশার নিতে পারো তাহলে এখানে আসো। আমরা সাধারণত একটা ধারণা থাকে যে ইউনিভার্সিটিতে গেলে তেমন পড়াশোনা নাই, সপ্তাহে 2-3 দিন যাবো, 2-একটা ক্লাস করবো, এই সেই পরীক্ষার আগে 1-2 দিন পড়বো, ফাটাই দিব, শেষ। কিন্তু মেডিকেলে আসলে সেটা হবে না। এখানে তোমার সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিনই ক্লাস, আর 7 নম্বর যে শুক্রবার থাকে ওই দিন বাসায় বসে বসে অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল এইসব লিখতে হয়। তাহলে সপ্তাহে 7 দিনই তোমাকে কি করতে হবে, পড়াশোনার মধ্যে থাকতে হবে। কটা থেকে কয়টা, একদম মনে করো সকাল 7টা বা 8টা থেকে 2টা পর্যন্ত। এরপর আবার ইভিনিং বা নাইট থাকে। তো সারাদিন তোমার পড়াশোনার মধ্যে থাকতে হবে, প্রতিদিন পড়তে হবে। আবার প্রতিদিনই তোমার এক্সাম থাকে, প্রতিদিনই ভাইভা এক্সাম অথবা রিটেন এক্সাম থাকবে। তাহলে বুঝো তোমরা এতদিন যা পড়ালেখা করে আসছো তার থেকে বেশি চাপ এখানে হবে। তাহলে প্রেশারটা অনেক থাকবে। যারা মনে করো প্রেশার বা লোড নিতে পারো না, তারাও এখানে কি করো, এখানে আইসো না, এখানে এটা তোমাদের জন্য না। তোমরা আরেকটু ইজি কোনো একটা ক্যারিয়ার চুজ করো, সেখানে তোমরা যাও। এটা তোমাদের ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ সবকিছুর জন্যই ভালো হবে। এরপর তো এইটা কথা বললাম মেডিকেল নিয়ে, অনেক কিছু নিয়ে। এখন মেডিকেল থেকে অন্য কিছুতে শিফট হওয়ার তোমাদেরকে একটা রিজন বলি। তো দেখো, বাংলাদেশে আগে একটা ধারণা ছিল যে ডক্টর হলেই অনেক টাকা। তো এটা আগে চলতো, এখন আর এই ধারণাগুলো চলে না। কারণ বাংলাদেশে এখন প্রচুর ডাক্তার। এরপরে মনে করো আবার ডাক্তার হওয়ার পরে যে তোমার অনেক মনে করো টাকা পয়সা হবে এমন না। কারণ তোমার চেম্বার জমাতে হবে, সব ডাক্তারের চেম্বার জমে না। চেম্বার জমাতে আবার তোমার এক্সট্রা পড়াশোনা করতে হবে, এইগুলো এমবিবিএস শেষ করে আরো 5-7 বছর। তো মনে করো এরপরে যে তোমার চেম্বার জমবে তাও না, আবার সেখানে 4-5 বছর তোমার সময় দিতে হবে। তো মনে করো প্রচুর পড়াশোনা, একদম মনে করো 10-12 বছরের বেশি লেগে যায় তোমার টাকা পয়সা ইনকাম করতে। বয়স 35-40 হয়ে যায়। তাহলে যদি টাকা পয়সা ইনকাম করার ইয়ে থাকে, আর ফ্যামিলি যদি মনে করো অসচ্ছল থাকে, তাহলে মেডিকেলে আইসো না, তোমরা অন্য একটা প্রফেশনে ইয়া করো। তোমরা চেষ্টা করো যে ইউনিভার্সিটিতে কোনো একটা সাবজেক্ট নিয়ে ভালো মতো পড়ার, বিসিএস দেওয়ার ট্রাই করো। কারণ বাংলাদেশে বিসিএস থেকেই কিন্তু ভালো একটা মনে করো অ্যামাউন্টের স্যালারি দেয়। তারপর জব সিকিউরিটি ভালো, সবকিছুই ভালো। এখন তো এমন একটা সময় হয়ে গেছে যে মেডিকেল থেকে পড়ে বিসিএস দিয়ে তারা অন্য কোথাও চাকরি করতেছে, মেডিকেল আর থাকতেছে না। কারণ সেখানে লাইফস্টাইল ভালো, স্যালারি ভালো, সবকিছুই ভালো। তো মনে করো হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদের কি করতে হবে, একটু দেখতে হবে। সো বেস্ট অফ লাক তোমাদের, যারা যে এখনো মনে করো এই ফার্স্ট টাইমে হয়নি, তোমরা চাইলে সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে পারো। তো অবশ্যই খেয়াল রাখবা ফার্স্ট টাইমে যাতে কোথাও পাবলিকে এক জায়গায় ভর্তি হয়ে থাকতে পারো। তো এই উপদেশই থাকবে তোমাদের। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।